আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা অনুশীলনী 20 নম্বর অঙ্কটা করে নেব। ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের 2.1 অর্থাৎ মুনাফা অধ্যায়ের লাস্ট ক্লাস। এই ক্লাসটার পরে তোমাদের যে বোর্ডে আসা যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপলোড করা হবে। ঠিক আছে, তো তোমরা যারা এই মুনাফা অধ্যায়টার এই ক্লাসটাই প্রথম আহ, দেখতেছো, তাদেরকে বলবো এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য 2.1-এর 2.1-এর যে আরো 12টা ক্লাস আছে সেই 12টা ক্লাস ভালোভাবে দেখে আসবে। ঠিক আছে, এই ক্লাসটা করার জন্য যে বেসিকটা দরকার সেটা আমরা গত পর্বগুলোতে আলোচনা করছি। এরকম এটা হচ্ছে তোমার দুইটা সমস্যা সমাধানের সম্মিলিতভাবে রূপ, সম্মিলিত রূপ যেটা বলে। ঠিক আছে, তো প্রথমে যেটা ঘ নাম্বার যেটা ক আর খ, এটা সমস্যা সমাধান একটা ছিল। আবার গ নাম্বার যেটা এটা হচ্ছে আরেকটা সমস্যা সমাধান, অর্থাৎ দুইটা সমস্যা সমাধান মিলে এটা করছে। তো ঠিক আছে, তাহলে এখন আমরা করব হচ্ছে অনুশীলনী 20 নাম্বার অঙ্কটা। 20 নাম্বার অঙ্কটা কি বলতেছে? বলতেছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 2800 টাকা। যা বলছে 3 বছরের সরল মুনাফা সহ, মানে আসল প্লাস মুনাফা মিললে হচ্ছে, সরি, 28,000 টাকা। আসল প্লাস মুনাফা মিললে হচ্ছে কত ভাইয়া? 28,000 টাকা, মানে মুনাফা আসল যেটাকে বলি আমরা। ঠিক আছে, এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, অর্থাৎ 5 বছরে মুনাফা এবং আসল সহ হচ্ছে 30,000 টাকা। বুঝতে পারছো? প্রথমটা হচ্ছে 3 বছরের মুনাফা যোগ আসল মিলে হচ্ছে তোমার 28,000 টাকা, এবং দ্বিতীয় ক্ষেত্রে বলতেছে 5 বছরের মুনাফা যোগ আসল মিলে হচ্ছে 30,000 টাকা। ওকে, ক নাম্বার বলতেছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লেখ। তাই মূলধন নির্ণয়ের সূত্র একদম ইজি, আমরা গত পর্বগুলোতে সূত্র ফালায়া ইচ্ছা মতে অঙ্ক করছি, মূলধন নির্ণয় করছি। ঠিক আছে, আমরা পারবো এটা, ওকে, ব্যাপার না। গ নাম্বার বলছে মুনাফার হার নির্ণয় করো, এটাও আমরা পারবো। গ নাম্বার বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। 48,000 টাকা হবে। এটাও আমরা পারবো, জাস্ট আসল নির্ণয় করবো। কিভাবে? আমরা সিরিয়ালে করতে থাকি। ওকে, তাহলে প্রথমে হচ্ছে সমাধান। ওকে, প্রথমে ক নাম্বার বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লেখা। আসল অথবা মূলধন, মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে আই, নিচে হচ্ছে আর এন। ওই আই ইজ ইকুয়াল টু পি আর এন থেকে এই সূত্রটা আসছে। তাহলে আমরা এখন প্রতীকগুলো ব্যবহার করে দিই, এখানে প্রতীকগুলো বর্ণনা করে ফেলি। এখানে কি ভাইয়া? পি, পি সমান সমান হচ্ছে কি ভাইয়া? মূলধন। ও এটা তো ক নাম্বার, ওই দেই না। মূলধন। আই, আই মানে কি ভাইয়া? মুনাফা, সরল মুনাফা। ঠিক আছে, আর, আর মানে কি ভাইয়া? আর মানে হচ্ছে মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। আর এন, এন মানে কি ভাইয়া? এন মানে হচ্ছে সময়। ঠিক আছে, এইটুকুই। ওকে, আই হোপ কয় নাম্বার বুঝছো? কয় নাম্বার বুঝার কিছু নেই, সূত্রটা ফালাইবা আর কোনটা দিয়ে কি বুঝা প্রতীকগুলো মনে করে দিবা, শেষ। ওকে, এবার আমরা হ নাম্বারে আসি।
খ নম্বরে বলছে মুনাফার হার নির্ণয় করো। ভাইয়া তুমি দেখো তো আমার কি কি মান দেওয়া আছে। ভাইয়া আমার বলছে সময়, আর বলছে 3 বছরের মুনাফা যোগ আসল হচ্ছে 28,000 টাকা, আর 5 বছরের মুনাফা যোগ হচ্ছে আসল হচ্ছে কত ভাইয়া, 30,000 টাকা। তাহলে আমার আসলও নাই, মুনাফাও নাই, কিন্তু মুনাফা আসল দেওয়া আছে না, 3 বছর 5 বছর। তো আমরা প্রথম কি করবো, 3 বছর থেকে, সরি 5 বছর থেকে 3 বছর বিয়োগ করবো, বের হবে কত ভাইয়া, 2 বছরের মুনাফা। ওই আসল আসল কাটা যাবে, সমস্যার সমাধান যে আমরা করছিলাম। তো যাওয়ার পরে 2 বছরের মুনাফা আসবে না, ওই 2 বছরের মুনাফা থেকে মুনাফারে আমরা 3 বছরের মুনাফায় কনভার্ট করে ফেলবো। ঠিক আছে, করলে তখন মুনাফা পেয়ে যাব। তো 3 বছরের মুনাফার মধ্যে আমরা এই 28,000 টাকা থেকে মুনাফাটা বাদ দিব, 3 বছরের মুনাফা মুনাফা বাদ দিলে তো আমার আসল বের হয়ে যাবে। তাহলে মুনাফাও পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম। জাস্ট সূত্র বসাবো, ইনপুট করব, শেষ। চলো দেখবো দেওয়া আছে। কি দেওয়া আছে ভাইয়া? ফার্স্টে দেওয়া আছে ভাইয়া সময়, মানে এন সমান সমান 3 বছর। এই যে এন সমান সমান 3 বছর, আর বলছে মুনাফা আসলে 28,000 টাকা, আর হচ্ছে 5 বছরে হচ্ছে, সরি 28,000 টাকা, 5 বছর হচ্ছে 30,000 টাকা। তো লিখবো আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান হচ্ছে কত ভাইয়া, 30,000 টাকা। ওকে, দেন লিখবো আমরা পরেরটা, আসল যোগ হচ্ছে 3 বছরের মুনাফা। কত ভাইয়া 3 বছর মুনাফা কত, 28,000 টাকা, 28,300 টাকা। দেন দেখো ভাইয়া বিয়োগ করবো, লিখতে পারো বিয়োগ করে, এই দেবো সমস্যা নেই। তাহলে এ আসল কাটা, এর পাশে থেকে 3 থেকে কত ভাইয়া, 2। তাহলে 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা বের হয়েছে না, কত ভাইয়া 2 বছরের মুনাফা কত বের হবে, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, শূন্য থেকে শূন্য গেলে শূন্য, 10, শূন্য মানে 10, 10-এর থেকে 8 গেলে থাকে হচ্ছে 2, এখানে এখানে 2 মিলে গেছে 3, 3 3 মিলে গেছে শূন্য, 2,000 টাকা। ভাই আমি 2 বছরে দিয়ে কি করবো, আমার দরকার হচ্ছে হয় 3 বছর নাহলে 5 বছর। কারণ যদি 3 বছরে বের করতে পারি, তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে, মানে 28,000 থেকে আমি মুনাফাটা বিয়োগ করে আসল বের করতে পারবো। তাহলে আমি 3 বছর বের করি, অথবা 5 বছর, 3 বছর অথবা 5 বছর বের করতে পারবো, তোমার যেটা ইচ্ছা, আমি 3 বছর বের করতেছি। সুতরাং রৈখিক নিয়মে 1 বছরের মুনাফা সমান সমান হচ্ছে কত ভাইয়া, 2,000, নিচে হচ্ছে 2 ভাগ। সুতরাং আমার দরকার হচ্ছে 3 বছর, 3 বছরের মুনাফা সমান সমান 2,000 গুণ হচ্ছে 3/2 টাকা। তাহলে 2 দেয়, এটা দিলে কত আসে ভাইয়া, 1,000 সমান সমান 1,000 গুণ 3, তাহলে 3,000 টাকা। ওকে, তাহলে 3 বছরে মুনাফা পাইলাম কত ভাইয়া, 3,000 টাকা। এবার আমি 3 বছরের মুনাফা আসল থেকে বিয়োগ দিব। তাহলে সুতরাং আসল মুনাফা আসল বিয়োগ হচ্ছে কত, মুনাফা। কারণ মুনাফা আসল থেকে যদি তুমি মুনাফাটা বাদ দাও, তাহলে তো তোমার আসল থাকতেছে। তাহলে মুনাফা আসল কত ভাইয়া, মুনাফা আসল হচ্ছে এই যে 28,000 টাকা, বিয়োগ মুনাফা কত, 3,000 টাকা। তাইলে আমার আসল কত ভাইয়া, 25,000 টাকা।
বুঝতে পারছো? তাহলে চলো এরপরে অঙ্কটা করি। তাইলে এখন আমরা সময় জানি, এন এর মান, আসল জানি, পি এর মান, তারপরে আর কি মুনাফা জানি, আয়ের মান। আমার দরকার কি মুনাফার হার, সুতরাং লিখবো আমরা জানি কি আই ইজ ইকুয়াল টু পি আর এন বা আর ইজ ইকুয়াল টু আই বাই এন। শর্ট করে ফেলছি, হ্যাঁ। সুতরাং মুনাফার হার আসল গুণ সময়, আই মানে হচ্ছে মুনাফা, ঠিক আছে। তাহলে এবার মুনাফা কত আমার? 3000 টাকা। আসল কত? 25। সময় কত? 3 বছর। এখানে ইন্টু 100%। ভাই 100% কেন দিলাম? কারণ মুনাফার হার যেটা আমার পার্সেন্টেজ দরকার, পার্সেন্টেজ নেওয়ার জন্য 100% দ্বারা গুণ করা লাগে। যখন আমরা মুনাফার হার বের করব তখন 100% দ্বারা গুণ করা লাগে। আর যখন মুনাফার হার দেওয়া থাকবে, আমরা অন্য অঙ্ক করব, তখন আমার কি হয়ে ভাইয়া 100%, সরি 100 দ্বারা ভাগ করা লাগে। ওকে, তাইলে এখন জাস্ট মানগুলা ইনপুট করে ফেলো। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটা আছে কত? 3। 3 দিয়ে কাটো, 3 3 কাটা শেষ গেল। আছে এখানে আছে কত ভাই? 25, আর এখানে আছে 100। তাহলে 4 25-এ 100 সমান কত? 4%। তাহলে মুনাফার হার কত ভাইয়া? মুনাফার হার 4%। শেষ। বুঝতে পারছো? তাহলে আমার কমপ্লিট, কমপ্লিট। এবার আসো গ। গণা বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, একই হারে মানে হচ্ছে এই 4% হার। মুনাফার হার কত ভাইয়া? 4%। অর্থাৎ একই হারে, অর্থাৎ 4% হারে কত টাকা জমা রাখলে ভাইয়া আসল বের করতে বলছে। 5 বছরের সময়, এন এন ইজ ইকুয়াল টু 5 বছর। মুনাফা আসলে 48,000 টাকা। বুঝছো? কেন মুনাফা আসল দেওয়া লাগছে? মুনাফা আলাদা করে দেওয়া নাই, আসলে আলাদা করে দেওয়া নাই। তো আমরা এই অঙ্কটা কিভাবে করবো? চলো সমাধান করি। এই টাইপের অঙ্ক আমরা সমস্যা সমাধানে করেছিলাম। এবার গ। একই হার মুনাফাই বলছে, হ্যাঁ। তাহলে লিখবো ফার্স্টে দেওয়া আছে কি, দেওয়া আছে ভাইয়া সময়। এন সমান কত বছর? 5 বছর। একই হার কইছে, তার মানে হতে প্রাপ্ত হতে প্রাপ্ত মুনাফার হার
4% 4 100 দিয়া ভাগ করতে হবে। পয়েন্টে নিয়ে যাই 0.04। মুনাফার হার হচ্ছে তাহলে 0.04। এন জানি 5 বছর। ভাইয়া আমার দরকার কি আসল আর মুনাফা, এটা তো বের করা যাবে না, তবে আমার দেওয়া রাখছে মুনাফা আসল না। মুনাফা আসল কত? 48,000 টাকা। আচ্ছা ভাইয়া, মুনাফা আসলে আমরা কি সূত্র জানি? মুনাফা যুগ আসল। মুনাফা আসল মানে কি? মুনাফা যুগ আসল। তো আসলটাকে রাইখা মুনাফারে যদি আমরা সূত্রে কনভার্ট করে লাই, তারপর আসল কমন নিয়ে লাই, ওই যে অঙ্কটা আমরা সমস্যা সমাধান করছিলাম মনে আছে? তাইলে তো আমার বেড়ে যেতেছে। হ্যাঁ, তাহলে আমরা এখন লিখবো আমরা জানি। আমরা কি জানি ভাইয়া? আসল যোগ মুনাফা, এটাকে বলা হচ্ছে মুনাফা আসল। ওকে, এটাকে এখন আমরা ওই প্রতীকের সাহায্যে প্রকাশ করি, বা এতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। বা পি যোগ আই, বা আই যোগ পি একই কথা, ইজ ইকুয়াল টু এ, মানে মুনাফা আসল মানে এ। দেওয়া আছে দেশের, এখানে মুনাফা আসল লিখে দাও। মুনাফা আসল মানে হচ্ছে এ সমান সমান 48,000 টাকা। ওকে, বা এ যোগ আই, আই মানে মুনাফা। তাহলে মুনাফা সূত্র জানি না ভাইয়া, কি সূত্র ভাইয়া? পি আর এন ইজ ইকুয়াল টু এ। আয়ের বদলে আমরা পি আর এন সূত্র ইউজ করলাম, ঠিক আছে? বা এবার কমন নিব, তাহলে পি যদি কমন নেই থাকে কি? পি মানে কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে পি কে পি দ্বারা ভাগ করে থাকে হচ্ছে 1। পি আর এন থেকে পি পি দ্বারা ভাগ করলে থাকে কি? আর এন সমান সমান এ। বুঝছো? বা আমার দরকার পি, তাহলে বাকি সব ওই পাশে পাঠাই দিব, ঠিক না? এ ভাগ হচ্ছে 1 যোগ আর এন। এখন খেয়াল করো ভাইয়া, এ মানে মুনাফা আসল জানি, 1 তো জানি, আর আর মানে মুনাফার হার জানি, এন এন মানে সময় জানি, কিন্তু সব মানে আমি জানি। এখন তাইলে জাস্ট আমরা এখানে সূত্রটা বাংলায় লিখবো, লিখা প্রকাশ করে ফেলবো। ই মানে হচ্ছে কত ভাইয়া? আসল। বা উপরে হচ্ছে মুনাফা আসল, নিচেরটা লিখি 1 যোগ আর এন। দেখো, আর আর এন গুণ আকারে আছে, এই গুণ আকারটা আবার আছে একের সাথে যোগ, তাহলে এখানে ব্র্যাকেট দিবা, দিয়া লাগে মুনাফার হার গুণ সময়। মুনাফার হার গুণ হচ্ছে সময়। উপরে কত ভাইয়া? মুনাফা আসল। জাস্ট মানগুলো ইনপুট করো, সুতরাং আসল মুনাফা আসল কত? 48,000 টাকা। এক, মুনাফার হার কত? 0.04। সময় সময় কই কই, এই যে 5 বছর। ক্যালকুলেশন করো, হচ্ছে 48,000
এটা হচ্ছে 0.04 into 5। 40,000। অর্থাৎ তোমার আসল যদি 40,000 টাকা হয় তাহলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা। তাহলে উত্তর 40,000 টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা। বুঝতে পারছো? এটা সমস্যা সমাধানের মতোই সহজ ছিল। তো এরই মাধ্যমে আমাদের মুনাফা অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টা অনুশীলনী এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে সৃজনশীল সহ সবগুলো অঙ্ক সমাধান করা হয়েছে। তোমরা যারা দেখো নাই আগের ভিডিওগুলো, আমি বলবো যে প্রথম দিক থেকে চ্যানেলে করতে থাকো, তাহলে তোমাদের বেসিক গুলো অনেক স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে? আর এরপরের থেকে আমাদের যে বোর্ডে আসা যে অঙ্কগুলা, এই অধ্যায় থেকে বোর্ডে যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো আপলোড করবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।